এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই তিনটা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নাম্বার শব্দ রিডেম্পশন। এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি, পরিত্রাণ, অনুতাপ। বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি যাতে আপনারা শব্দটা না বলেন। রিডেম্পশন এই শব্দটি সাধারণত এমন কোনো অবস্থার বর্ণনা দিতে ব্যবহৃত হয় যেখানে একজন মানুষ ভুল, পাপ বা দুঃখজনক অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার পর নিজেকে শুদ্ধ বা মুক্ত করে ফেলে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি বোঝায় একজন মানুষ তার পাপের অনুতাপ করে, আল্লাহর নিকট থেকে ক্ষমা লাভ করে এবং আত্মিক মুক্তি পায়। আবার সাধারণ জীবনে এটি এমন পরিস্থিতি বোঝাতে পারে যেখানে কেউ তার ভুল কাজের জন্য অনুতপ্ত হয়ে ভালো কাজ করে নিজের অবস্থা উন্নতি ঘটায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ব্যাখ্যা এই জন্য দিই আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। 2 নাম্বার শব্দ লুম। এর বাংলা অর্থ হচ্ছে সামনে ঘনিয়ে আসা, আতঙ্ক ছড়ানো। নাউন তাঁতের যন্ত্র যেটা দিয়ে কাপড় বোনা হয়। আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আপনারা যাতে শব্দটা বোঝেন। লুম যদি ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটি এমন একটি অবস্থা বোঝায় যখন কোনো বিপদ, যুদ্ধ বা ঝড় বা ভয়ানক ঘটনার সামনে ঘনিয়ে আসে বা হুমকি হয়ে দাঁড়ায়। এটি সাধারণত ভবিষ্যতে কোনো আশঙ্কার ইঙ্গিত দেয়। অন্যদিকে লুম যদি বিশেষ্য হয় তাহলে এটি একটি যন্ত্র বোঝায় যেটি তাঁতিদের কাপড় বোনার কাজে ব্যবহৃত হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি নিচে উদাহরণ দিয়ে দিছি আপনারা যাতে আরো ভালোভাবে বোঝেন। আপনারা ব্যাখ্যাগুলো বারবার পড়বেন যাতে আপনি শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। তারপর 3 নাম্বার শব্দ সার্ভে। এর বাংলা অর্থ হচ্ছে নাউন জরিপ, সমীক্ষা, পর্যালোচনা। তারপরে ভার্ব হচ্ছে জরিপ করা, অনুসন্ধান করা, খতিয়ে দেখা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি। সার্ভে শব্দটি কোনো কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পদ্ধতি বোঝায়। এটি ব্যবহার হয় জনমত যাচাই, বাজার বিশ্লেষণ, শিক্ষাগত অবস্থা মূল্যায়ন, জমির পরিমাপ করার কাজে। ভার্ব ক্রিয়া হিসাবে এটি বোঝায় কোনো এলাকা, জনগোষ্ঠী বা পরিস্থিতি সম্পর্কে তথ্য জোগাড় করা বা ভালোভাবে খতিয়ে দেখা। নাউন বিশেষ্য হিসাবে এটি সেই পুরো প্রক্রিয়াটিকে বোঝায় যার মাধ্যমে তথ্য সংগ্রহ বা বিশ্লেষণ করা হয়। আশা করি আপনারা এই 3টা শব্দ বুঝতে পারছেন। এই 3টা শব্দ আপনাদের আমি আবারও দেখাচ্ছি, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। আপনারা, আমি আবারও বলতেছি, আপনারা শব্দগুলা দিনে কয়েকবার পড়বেন, ইনশাল্লাহ শব্দগুলো আর ভুলবেন না। আপনাদের শব্দগুলা ভালোভাবে শিখা হয়ে যাবে, একদম মনের মধ্যে গেঁথে যাবে। তো আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন তারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে, আর যারা ফেসবুকে দেখবেন তারাও লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।